আপনারা দেখছেন ননসেন্স টক নিউজ আর আমি আপনাদের সঙ্গে পল্লব ঘোষ। আজ একটি বিশেষ দিন, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস অথবা ইন্টারন্যাশনাল যোগা ডে। 2014-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব রাখেন। উনি বলেন যে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস অথবা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। 177 জন সদস্য এই প্রস্তাবটিকে অনুমোদন দেন এবং তারপর ইউনাইটেড নেশনস এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস অথবা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে স্বীকৃতি দেন। যোগ কথাটি সংস্কৃত শব্দ যুজ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ সংগঠিত হওয়া। রাজ্যে পালা বদল হয়েছে, একাধিক ইতিবাচক ও উন্নয়নমূলক কাজ আরম্ভ হয়েছে, এক কথায় নব জোয়ারের বান ডেকেছে। আজকে কলকাতার রেড রোডে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য বিশিষ্টজনেরা। আসুন দেখে নিই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন যোগ মঞ্চ থেকে। 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, এই ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। योग सबको जोड़ता है, योग सबको साथ लाता है। योगा फॉर हेल्दी एजिंग, दिस थीम मस्ट बी सीन एज वन फॉर पीपल ऑफ ऑल एजेस, नॉट जस्ट फॉर द एल्डरली। साथियों, इसी दिशा में इस वर्ष योग 365 योग 365 की पहल को भी आगे बढ़ाया गया है। इसके तहत 100 दिन के ऑनलाइन योग कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें अभूतपूर्व जनभागीदारी देखी गई है। 130 देशों के 30 लाख से अधिक लोगों ने इसमें भाग लिया है। কলকাতার পাশাপাশি সাব ডিভিশনাল ঐতিহ্যবাহী শহর চুঁচুড়ার 25 নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত মহসিন কলেজ রোড এবং সেই মহসিন কলেজ রোডের দত্তবাড়ির ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হলো একটি বিশেষ যোগ দিবসের অনুষ্ঠান। আরেকটু
সেইখানে সাইডে দত্তবাড়ি দুর্গা দালানের মাধ্যমে হচ্ছে এখানে আমাদের ওয়ার্ডের কর্মী রয়েছেন উপস্থিত। আবার সাইডে বাহার যোগের উৎপত্তি আজ থেকে আনুমানিক 15,000 বছর আগে কৈলাস পর্বতে। দেবাদিদেব মহাদেব তখন ধ্যান মুদ্রায় লীন ছিলেন। অনেকেই দেবাদিদেব মহাদেবের কাছে আসেন যোগ শিখতে, কিন্তু একাগ্রতার অভাবে তারা কেউই শিখে উঠতে পারেন না এবং সরে যান। কিন্তু 7 জন ঋষি তারা একাগ্রভাবে একাগ্রচিত্তে ধ্যান করেন। এই 7 জন ঋষি পরবর্তীকালে সপ্তর্ষি নামে পরিচিত হন। আসলে এক নজরে দেখে নিই এই বিশেষ অনুষ্ঠানে আজ কারা কারা অংশগ্রহণ করলেন। যোগা ইনস্ট্রাক্টর শ্যাম সুন্দর শীল, সঞ্জীব অধিকারী, ইন্দ্রজিৎ ঘোষাল, কৌশিক শীল, সুদীপ পাল ও স্বপ্না শীল। আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবসে যোগ কেন আমরা করব এবং যোগব্যায়াম করলে আমরা কি ফল পাবো এবং যোগব্যায়ামের উৎপত্তিস্থল কোথায়। যোগব্যায়াম অ্যাকচুয়ালি ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। ভারতবর্ষের মুনি ঋষিরা প্রাচীন যুগকাল থেকে হাজার হাজার বছর ধরে তারা এই যোগ সাধনার মাধ্যমে তাদের শরীরকে নীরোগ রেখেছেন এবং শতায়ু লাভ করেছে। আজ বিভিন্ন রকম পারিপার্শ্বিক কাজের জন্য মানুষ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তাদের এই শরীর চর্চা করতে ভুলে গেছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যোগ চর্চা এবং সুস্থ জীবন লাভ করা আমাদের একান্ত কাম্য। যোগ হচ্ছে মনের সঙ্গে আত্মার সঙ্গে ঈশ্বরের যোগ। এই হচ্ছে যোগ। আমরা যতটা মনটাকে সহজ এবং সরল করে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগ সাধন করতে পারবো, তবেই আমার পবিত্র মানুষ হিসেবে আমি নিজেকে গণ্য করতে পারবো। তাই আন্তর্জাতিক যোগ দিবস শুধু একদিন নয়, প্রতি বছর নয়, আমাদের প্রতিনিয়ত প্রতিদিন অন্ততপক্ষে আমরা সারাদিন নিজের কাজ করি, পরিবারের কাজ করি, যাই করি, কিন্তু আমাদের নিজের জন্য 1 ঘন্টা সময় সকালে নিজেদের দিতে হবে। প্রতিদিন 365 দিন যেন আমরা নিয়মিতভাবে যোগাভ্যাস করি এবং এই যোগাভ্যাস করলে মানুষ নিরোগ হবে এবং তাদের শরীর সুস্থ থাকবে। নিয়মিতভাবে করলে তারা ডাক্তারখানা এবং ওষুধের হাত থেকে মুক্তি পাবেন এবং আন্তর্জাতিক যোগ দিবস সেদিনই সার্থকতা লাভ করবে যেদিন আমরা সকলে মিলে যোগাভ্যাস করে এবং আমরা নীরোগ শরীর লাভ করব এবং আত্মার সঙ্গে পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের যোগসূত্র স্থাপন করতে পারব। সেদিনই আমাদের এই যোগ দিবসের সার্থকতা আসবে। খুব সত্যি কথা বললেন শ্যামসুন্দর বাবু, এবং শ্যামসুন্দর বাবুর এই কথার রেশ টেনে আমি আজকের ভিডিওর ইতি টানব। সত্যি কথা বলতে কি, একদিন ঘটা করে যোগ দিবস পালন করলে কোনো লাভ হবে না, কোনো উপকার আসবে না। তাই প্রয়োজন প্রত্যেক দিন নিয়ম করে যোগা করা, কারণ যোগা মানুষের মন, শরীর এবং আত্মার মধ্যে একটি অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে। আর আজকের এই যে প্রচেষ্টা আমরা চুঁচুড়ায় দেখলাম, এইরাম আরও অনেক অনেক কর্মসূচি, অনেক প্রচেষ্টার প্রয়োজন। দেখতে থাকুন ননসেন্স টক নিউজ। আমি আপনাদের সঙ্গে পল্লব ঘোষ। আরও একবার আন্তর্জাতিক যোগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা।